শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ি কাটায় সকাল 7:30 বাজে। তো এখন থেকে আজকের ব্লগটি শুরু করলাম। পুরো ব্লগটির সাথে থেকেও আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। প্রতিদিনের সকালে উঠে প্রথমে মেন দরজায় জল দিলাম, জল দিয়ে এখন হচ্ছে এই তো সকালে সমস্ত জলগুলো ভরে নিচ্ছি একটার পর একটা। বালতি থেকে শুরু করে হাঁড়ি কড়াই যা কিছু থাকে ফাঁকা ভরে রাখার চেষ্টা করি, কারণ সারাদিনে এই সকালবেলাতে একবার কলের জল আসে, আবার কোনো দিন মাঝে সাঝে 10টার সময় জলটা আসে, জানো তো। আর আজকেও 10টার সময় এসেছিলো। যেদিনকে আমি দেখেছি বেশিরভাগটা হয় এমনটা, যে যেদিন আমি জলটা সকালবেলা ভরে নিই সেদিন কিন্তু আসে। আর যদি বাই চান্সে কোনো দিন হয়তো না ভরা হলো কোনো কারণবশত, তখন আবার দেখেছি কিন্তু কোনো রকমে যদি ভাবি যে যদি একবার আসে জলটা তাহলে ভালো হয়, কিন্তু সেদিন কোনো রকমে আসবে না, এমনটাই হয়। যাই হোক, এদিকে হচ্ছে জলের বোতলগুলো সবটাই ভরে নিচ্ছি, ওইদিকে চায়ের জলটা রেডি করে রাখলাম। তো বোতলগুলো এই যে ঠিক জায়গা মতো এখানটাতে রেখে দিলাম, আর এখন পাম্পটা চালিয়ে দিলাম, পাম্পে জলটা উঠুক। আর এদিকে চাটাও আমি বললাম বসিয়ে দিই, চাটা বসিয়ে যাব হচ্ছে ব্রাশ করতে। এখন সবাই ঘুমাচ্ছে, একে একে সব উঠবে আস্তে আস্তে। সবার প্রথমে তো আমিই উঠি। চাটা বসিয়ে দিলাম, যতক্ষণ আমি ব্রাশ করে আসবো ততক্ষণে কিন্তু চাটা রেডি হয়ে যাবে। তবে আঁচটা একটু কমিয়ে দিলাম, কারণ ওই উতলে যাবার ভয় রয়েছে, যেহেতু দুধ চা। তো এখন এই তো ব্রাশটা চলো করে আসি, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর দেখার সাথে সাথেই বলবো একটা লাইক করে দিতে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, ওপাশে হচ্ছে আমি ব্রাশ করে চলে আসলাম মুখ ধুয়ে, আর এদিকে দেখো চায়ের কালারটা কী দারুণ হয়েছে। বেশ কিছুক্ষণ কম আছে, বেশ সুন্দর ফুটলো আর কি চাটা, কালারটা কিন্তু দারুণ হয়েছে। আর এইভাবে সকাল সকাল কিন্তু কড়া করে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো তার আগে হচ্ছে চা খাওয়ার আগে একটুখানি আমি জল, ছোটো গ্লাসে 1 গ্লাস জল খেয়ে নিলাম। আর এদিকে বরকে আর কি উঠালাম, ও উঠে গেছে। আর এখন এই তো ওকেও চাটা দিয়ে নিলাম, আর আমি হচ্ছে এই যে নিয়ে নিচ্ছি। তবে কি জানো তো, এই যে রুটির সাথে অল্প একটু স্যাঁও বা নিমকি খাই। তবে গতকালকেই জিনিসপত্র অনেকগুলো লিখে রেখেছিলাম, তবে সবটাই আমার বরের দোষ। ও সেই জিনিসপত্র লিখলেই বা কি মানে বলবে যে আজকে জিনিসটা কালকে করব, কালকেরটা পরশু, এভাবে। তো কালকে তো আনেনি, বলেছিল আজকে আনবে আর কি। আজকে মঙ্গলবার, ওর রেস্ট, সেই জন্য বললো কালকে আনবে। তো তার জন্য স্যাঁও নিমকি কিছুই নেই, তার জন্য 2টো বিস্কুট দিয়ে দিলাম আর রুটি, ওটা দিয়েই খেলো। এদিকে ঘরেতে চলে এসেছি, ছেলে মেয়ে, যে মেয়ে যদিও শরীরটা বলছে আজকে ভালো লাগছে না, দিয়ে বলছে মা আমাকে একটু আদর করে দাও, আদর করে দাও। আসলে ছোটো তো, আর ছোটোগুলো দেখবে বেশি একটু মানে কী বলবো, আদরে আদরে টাইপের হয়ে যায়। তো যাই হোক, একটু আদর করে দিলাম ওকে, আর এখন উঠলো, আবার বলছে শরীরটা নাকি ভালো লাগছে না। আসলে কয়েকদিন আগেও সর্দি একটুখানি হয়েছে, তবে সর্দিটা না এখনও দেখছি ঠিক হচ্ছে না। তো বরকে বললাম যে একবার ডাক্তার দেখিয়ে নিয়ে আসতে, কারণ অল্পতেই ভালো, না হলে হচ্ছে আবার বেশি বাড়াবাড়ি হয়ে গেলে আবার বেশি টাকার খেলা হয়ে যাবে। তো এলোপ্যাথি ডাক্তার দেখাতে গেলেই তো জানো কত টাকার মানে খরচা হয়ে যাবার থাকে, ফি, তারপর হচ্ছে ওষুধ, এসব নিয়ে। তাই বরকে বলছিলাম যে হোমিওপ্যাথি কোনো ডাক্তার এই দেখিয়ে নিয়ে আসতে। তো দেখি ওটাই বললাম। তো গেল হচ্ছে সবজি বাজার, এগুলো বললো নিয়ে আসি। আজকে ওকে দুবার মানে জিনিস আনতে হবে। তো দেখো এই যে সবজি বাজার গেছিলো কিছুক্ষণ আগে, তো এখন সবজি বাজারটা এনে দিয়ে দিল। আর বলছিল যে আমাকেও যেতে ডাক্তার দেখাতে, তবে আমি বলছি আমি যাব না, তুমিই নিয়ে যাও, কারণ হচ্ছে আমি গেলে তো নয়। কাজগুলো যদিও হয়ে গেছে, কিন্তু এখন ড্রেস আমাকে চেঞ্জ করতে হবে, তারপর যাব। আর তারপর কোনো ঠিক নেই, যদি ওষুধ মানে ডাক্তারগুলো না থাকে বা কিছু, তাহলে হচ্ছে আবার ফিরে আসতে হবে। তাই বললাম মেয়ে তো এতটাও ছোটো নয়, তো তুমিই নিয়ে যাও। তাই ওকে হচ্ছে চুলটা বললাম বেঁধে নিতে, তো ওকে বললাম দেখিয়ে নিয়ে আসতে, কারণ হালকা হালকা জ্বর রয়েছে, আর সর্দিটাও বেশ একদিন হয়েছে। নাকটা একবারে ঘষে ঘষে জানো তো, নাকটা কাছটা একদম লাল হয়ে রয়েছে। বললাম যে জ্বালা করছে বলছে, তাই বললাম যে বরুণি লাগিয়ে রাখতে। তো এখন চিরুনি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমাকে বলছে চুলটা বেঁধে দাও। বলছি যে নিজের চেষ্টা করে বেঁধে নিতে, কারণ ঘর মুছছি দেখতে পাচ্ছ, আর এই ঘর মুছতে মুছতে না কেউ যদি আসা যাওয়া করে আমার ভীষণ রাগ হয়। যে কেউ ধরো ঘর মুছলে কিন্তু এরকমটা হবে আর কি, রাগটা। কিন্তু কী আর করা যাবে, এই সময় হচ্ছে ওরা আসা যাওয়া করবে। এখন হচ্ছে এই যে চুলটা নিজে যেমন তেমন করে বাঁধলো। তবে কি জানো তো, গেছিলো তো ওষুধ আনতে, কিন্তু মানে ডাক্তার দেখাতে, কিন্তু 3টে ডাক্তারখানা ঘুরে এসেও ও ডাক্তার পায়নি হোমিওপ্যাথি। তো লাস্টে একটা প্যারাসিটামলের বোতল ওষুধগুলো নিয়ে এসেছিলো। তো এই যে ওরা মানে যাচ্ছে দুজন। তবে ওর বাবা ফোন করেছিল যখন, তবে 2-3টে হোমিওপ্যাথি ডাক্তার কাছে গিয়েও হচ্ছে কোথাও আর কি পায়নি। তো সব অন্য অন্য ডেটে অন্য অন্য বারে বসে। তো সেই জন্য একটা ওই যে অ্যালোপ্যাথির দোকান থেকে একটা প্যারাসিটামলে নিয়ে এসেছিলো এখন, যাতে করে হচ্ছে জ্বরটা মানে ঠিক হয়। আমি বাড়িতে একটা এনে রাখি, তবে শেষ হয়ে গেছে ওটা। যাই হোক, এখন স্নান করে নিয়েছি। আর জানো তো, বাইরেটা যখন ঝাঁট দিচ্ছিলাম তখন আজকে এসেছিলো হচ্ছে, আর অনেকদিন থেকে ভাবছিলাম ওই যে টুকিটাকি জিনিসপত্রগুলো ফেলি না কোনো জিনিসই, আসলে সবটাই রেখে দিই। আসলে পুরোনো জিনিস দিয়েই তো নতুন জিনিস তৈরি হয়, তাই ওই যে টিন ভাঙা লোহা ভাঙা লোকগুলো থাকে। তো সেগুলো আজকে মানে ঠিক টাইম মতো পেয়েছি। অন্য দিনও আসে, তবে ঠিক টাইম মতো অন্য অন্য কাজে হয়তো ব্যস্ত থাকি। আজকে বাইরেটা ঝাঁট
ঝাঁট দিচ্ছিলাম সে সময় এসেছে। আর আজকে গাড়িটাও ওর বাবা নিয়ে গেল, তাই হচ্ছে ওই জায়গাটাও ওই দরজাটা খুলতে পারলাম। তাই লোকটাকে বললাম যে ঘর থেকে নিয়ে যেতে, তো নিয়ে গেলো জিনিসগুলো। তবে কি জানো তো, আগে ওজন সবটাই হচ্ছে আলাদা আলাদা থাকতো, তবে এখন চেঞ্জ হয়ে গেছে, সব কিছু বদলে গেছে। সে মতো কিছুই পাওয়া যায় না, তবে যেটা পাওয়া যায় সেটাই মনে হয় যে কিছু তো একটা হবে, কিছু তো একটা হবে। 5 টাকা হলেও কিন্তু মনে হবে একটা কুরকুরের প্যাকেট হবে। আমরা হচ্ছে গিয়ে দিন আনা দিন খাওয়া মানুষ, তো আমাদের কাছে এক একটা টাকার কিন্তু মূল্য অনেক। আগে জানো তো শুভ কিংবা ওর বাবা দুজনের মধ্যে মানে একজন যদি মানে এই ফোনের বিল ভরাতে যেত, আর ওই ফোনের বিলে দেখবে 1 টাকা করে লাগিয়ে খেতে, যেমন 299, 199 এরকমটা, তো 1 টাকাটা ওরা না দিয়ে চলে আসতো। কিন্তু আমি বারবার করে ওদেরকে বকা দিতাম যে কেন 1 টাকা ছেড়ে আসবে, 1 টাকা তো একটা চকলেট হয়। অনেক সময় হয়তো একটা চকলেটও দিত, কিন্তু অনেক সময় আবার দিত না। তো যাই হোক, এদিকে সকালবেলাতে বর নিয়ে এসেছিলো সবজিপাতিগুলো, তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে সবজিপাতিগুলো নিয়ে বসেছি। তো ছেলে হচ্ছে সবজিগুলো দেখে বলছে আজকে ফুলকপিটা করে দাও। যদিও আমি ভেবেছিলাম যে ফুলকপিটাই করব, কারণ হচ্ছে ফুলকপিটা করলে আর আমাকে ডাল করতে হবে না। আর ফুলকপিটা একেবারে ফুলকপি নয়, সমস্ত সবজিগুলো একেবারে টাটকা। কারণ বর আজকে মানে কালকেই বলেছিল যে ওইদিকে একটু দূরের দিকে মানে কোথায় জানি মানে একটু ভালো সবজি নিয়ে আসে, ওরা বাইরে থেকে আসে, তো সেখান থেকে হচ্ছে সবজিপাতিগুলো নিয়ে এসেছে। আর পালং শাকটা মানে প্রথমে ভাবলাম যে করবো, কিন্তু পালং শাকটা করলাম না এই কারণে, কারণ আজকে তো মঙ্গলবার, আর মঙ্গলবার দিন আমি নিরামিষ খাই, সেই কারণে হচ্ছে রসুন তো দিতে পারবো না। তাই ভাবলাম ফুলকপিটা একটু ঝোল ঝোল মতো করে দিই। আর তিথি জানো তো আজকে ঘুমিয়ে পড়েছে, মানে জ্বর চলে এসেছে, বলছে যে কিছু একটু খেয়ে নিতে। আমার সাথে বললাম মুড়ি খেয়ে নে একটু, তারপর হচ্ছে ওষুধটা দিয়ে দেবো। শুধু শুধু তো ওষুধ দেওয়া যায় না। আজকে সকালবেলাতে রুটি চা খায়নি, আজকে সকালে আবার বিস্কুট দিয়ে চা খেয়েছে, তো যে কারণে ওকে বললাম, তবে খেলো না কিছু, ঢাকা নিয়ে শুয়ে পড়েছে। শরীর ভালো থাকলে কিন্তু সারাদিন কিন্তু এটা ওটা খেয়ে মানে মুখ চলতে থাকে, কিন্তু শরীর যখনই খারাপ হয়, সবার কথাই সব শরীর যখন খারাপ হয় তখন কিন্তু খেতে তেমন খুব একটা ইচ্ছা হয় না, তবুও কিন্তু খেতে তো হবে, না খাবার খেলে ওষুধটা কী করে দেওয়া যায়। যাই হোক, এদিকে আমি রান্নাটা করছি, আর আজকে ফুলকপি আলু হালকা করে ঝোল ঝোল মতো করব। আর তার সাথে ওই যে পাতাগুলো বেশ সুন্দর ছিল, তো ওটাই হচ্ছে ভাজা করব, যেটা আমার ছেলের কিন্তু ভীষণ পছন্দ। তো তো আবার অন্য অন্য শাক না খেলেও কিন্তু ওই ফুলকপি বাঁধাকপি পাতা ভাজাটা ওর ভীষণ ভালো লাগে, তো ওটাই করবো। ওটা ওইদিকে একটা সিটি দেওয়ার জন্য দিয়ে দিয়েছি, এদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে ফুলকপি তরকারিটা করছি। আর ফুলকপির সাথে আলু তো রয়েছে, আর তার সাথে একটু গাজর দিয়েছি, একটুখানি ক্যাপসিকাম ছিল সেটাও দিয়েছি, তো ওই মিক্স তরকারির মতো হয়ে যাবে। এদিকে আমার আগের ভিডিওতে এক বন্ধু কমেন্ট করেছে রান্নার রেসিপিগুলো পুরোটা দেখিও, তোমার রান্নার ভিডিও দেখতে বেশ ভালো লাগে, তো অবশ্যই চেষ্টা করবো। আসলে কি হয়, মাঝে মাঝে হচ্ছে কোনো দিন হচ্ছে মেয়ে ফোনটা যেহেতু নেয়, তো মাঝে সাঝে হচ্ছে ফোনটা একটু রাখলাম ভিডিও করে, অমনি নিয়ে নিল, তো হচ্ছে বারবার করে তখন আবার মানে নিতেও ভালো লাগে না, সেই জন্য মাঝে সাঝে হচ্ছে একটু আধটু মানে নেওয়া হয় ক্লিপ। যাই হোক, ভীষণ ভালো লাগলো যে তোমাদের আমার ভিডিওগুলো দেখতে বেশ ভালো লাগে, আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগে। তেমন কিছুই রেসিপি করি না, মোটামুটি ঘরোয়া রেসিপিগুলোই করি, তাও যে তোমাদের দেখতে ভালো লাগছে এটা শুনেও বেশ ভালো লাগলো। অনেক অনেক ভালোবাসা এইভাবে। এদিকে তরকারিটাতে জল দিয়েছি, আর মেয়ে বলছে কি যে ওকে তো একটু আগে উঠিয়ে এলাম এখনই, যে কিছু খাওয়ার জন্য বলছি, কারণ জ্বরে শুয়ে থাকলে তো আর ভালো হবে না, একটু ওষুধটা তো দিতে হবে। তো যে কারণে ওকে বললাম যে কিছু একটু মুড়ি খেয়ে না, আলু সেদ্ধ দিয়ে মেখে খাইয়ে দেবো, কিন্তু না, মুড়ি টুড়ি কিছু খাবে না। আসলে আমার মেন না ছোটো থেকে একটু চায়ের নেশাটা বেশি, তো বলছে চা খাবো, তাও আবার পাউরুটি দিয়ে। তো এই যে ছেলেকে বললাম পাউরুটি নিয়ে আসতে, তো ওর জন্য এই যে বড় একটা কি পাউরুটি বলে, এগুলোকে লাচ্ছা পাউরুটি বলে, তো সেটা নিয়ে আসলো। আর আমাদের দুজনের জন্য বললাম একটা করে বোম পাউরুটি নিয়ে আসতে, বোম পাউরুটিগুলো খেতে বেশ ভালো লাগে, তাই আনতে বললাম। আর মেয়ে এদিকে এসে নিয়ে বলছে কি লাল চা খাবো না, দুধ চা খাবো, তো দুধ দিয়ে করেছি, তা সত্ত্বেও না রেখে বকছে আর কি। যাই হোক, ওকে এখন দিলাম তবে পাউরুটি চাটা, তবে বলছে অর্ধেকটা খাবো, অতটা পুরোটা পাউরুটি খাবে না। তো চা পাউরুটিটা খেয়ে নোক, তারপর হচ্ছে ওকে ওষুধটা খাইয়ে দেবো। তো এদিকে তরকারিটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, তো বললাম বোম পাউরুটিটা খেয়ে নিই। এই বোম পাউরুটিগুলো খেতে না ভীষণ ভালো লাগে। আর ওই যে সকালবেলাতে যে টিন ভাঙালো হওয়াগুলো বিক্রি করে 25 টাকা পেয়েছিলাম, তো ওটাই আর কি ছেলেকে বললাম যে নিয়ে আয়, সবাই একটা করে কিছু খায় ওটা দিয়ে, ওই টাকাটা দিয়ে। যাই হোক, তো ওটা আর কি ছেলেও একটা খাচ্ছে, বোম পাউরুটি খেলো, আর আমি খাচ্ছি, আর মেয়ের জন্য তো পাউরুটিটা। আর এদিকে তরকারিটা বললাম নামিয়ে দিই, তো একটুখানি ধনেপাতা রয়েছে, ধনেপাতাটা এই যে উপর থেকে দিয়ে, আর তরকারিটা এখন নামিয়ে দেবো। হালকা হালকা ঝোল ঝোল মতো করেছি, কালকে আলু তরকারিটা অল্প একটু রয়েছে, আমি তো আজকে খেলাম না ওটা, যেহেতু মঙ্গলবার। আর এই যে সবশেষে হচ্ছে এখন এই যে পাতা ভাজাটাই করে নিচ্ছি। তো কয়েকটা বাঁধাকপির পাতাগুলো দিয়েছি উপরে বাঁধাকপির পাতাগুলো, আর হচ্ছে ফুলকপি একটা সিটি দিয়ে দিয়েছি, তাতে কিন্তু অনেকটা গলে গেছে একেবারেই হচ্ছে। আর এটা কিন্তু খেতেও কিন্তু ভীষণ মিষ্টি লাগে খেতে, অন্য শাকের থেকেও কিন্তু খেতে মিষ্টি লাগে, তবে হ্যাঁ অবশ্যই টাটকা হতে হবে, কারণ খুব একটা সেই বাসিগুলো খেতে একদমই ভালো লাগবে না। তো রান্নাবান্না তো কমপ্লিট, তারপর হচ্ছে এখন ঘড়িতে বাজে ওই 2টোর কাছাকাছি। আর এই হচ্ছে ওর বাবা আসলো, আর সঙ্গে করে এই যে মুদিখানা জিনিসগুলো নিয়ে আসলো। ও তো দোকানে গেছিলো, তোমরা তো জানোই যে ও একটা অন্য মানে দোকানে অফ টাইমে যায় হচ্ছে জিনিসপত্র ওজন করতে, তো সেখানে সকালবেলাতে গিয়েছিলো। এখন হচ্ছে এই যে জিনিসগুলো সঙ্গে করে দোকান থেকে নিয়ে আসলো, বেশ অনেকগুলো প্রায় 12-13টা মতো জিনিস ছিল।
তো সেগুলো এখন দেখছি। আর তবে স্লিপটা এখানে নেই, তো স্লিপটা হচ্ছে এখন দেখি জিজ্ঞেস করে ওকে কোথায় আছে, তো স্লিপটা নিয়ে আবার হচ্ছে জিনিসগুলো মিলিয়ে নেব। আর এবারে দেখছি ও সার্ফটা আলাদা নিয়ে এসেছে। আর এদিকে দেখো সাবান, কাপড় কাচা সাবান লিখেছিলাম, তো চারটে কাপড় কাচা সাবানই নিয়ে এসেছে। দুটো রিন নিয়ে এসেছে আর দুটো হচ্ছে কালো সাবানগুলো। তো আসলে আমি লিখেছিলাম দুটো ভিমবারের বদলে দুটো রিন নিয়ে এসেছে। বর ভাবছে যে রিনগুলো দিয়ে বাসন মাজা হয়, তবে ওগুলোকে হচ্ছে সন্ধ্যাবেলা আবার দিয়ে পাঠাবো, দিয়ে পাঠিয়ে হচ্ছে ওগুলো আবার রিন আনতে হবে। আর এই যে দেখে নিচ্ছি কোনটার কী জিনিসের কী দাম নিয়েছে, অনেক সময় হচ্ছে দামগুলো চেঞ্জ হতে থাকে, তো তাই আমি টুকটাক দেখিয়ে রাখি যে কখন কোন জিনিসটার দাম নিচ্ছে। আর এই যে বরকে সাবানটার ব্যাপারে আমি বলছি যে এটা তুমি কী নিয়ে এসেছো। তো যাই হোক, এখন জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। তবে এগুলোর মধ্যে কোনোটাই এখন ভরে রাখবো না, কারণ অল্প একটু করে কৌটোগুলো রয়েছে যেহেতু। তো একদিন হচ্ছে 1-2 দিন আগেই আমি জিনিসগুলো যাতে বাড়ন্ত হওয়ার আগেই জিনিসগুলো নিয়ে আসা করাই, যাতে করে একদম হচ্ছে যাতে হাত খালি না হয়ে যায়, যে কারণে এখন জিনিসপত্রগুলো ভরে নিচ্ছি। আর বরকে বললাম কি যে ড্রেনগুলো একটু পরিষ্কার করতে, বাইরের ড্রেনগুলো, কারণ ওকে না বললে না কোনো কাজটা মানে সেভাবে করবে না। ওই দিকটা পিছনটা অনেক মানে গলি সাইডটা স্লিপ হয়েছে, মানে সেওলা পড়ে গেছে। তো ওটা আগেবারে একদিন রেস্ট ছিল, তখন বলেছিলাম ঘষতে, তবে ঘষেনি। তো এখন ড্রেনটাকে মোটামুটি একটু বললাম পরিষ্কার করে দিতে। ঘরের ড্রেন তো ভীষণ বাজে লাগে মানে অপরিষ্কার থাকলে। আর আজকে যেহেতু ওই দিকটা হচ্ছে জিনিসপত্রগুলো দিলাম, তো আমি ঝাঁট দিয়েছিলাম যদিও, তাও একটু বললাম ওকে একটু ড্রেনটা পরিষ্কার করতে। তো যেমন তেমন করে একটু করলেও ভালো লাগে দেখতে। তো ওগুলো করে নিয়ে এখন স্নান করে আসলো, এখন আমরা 3 জনে মিলে খেতে বসি। আর আজকে দুপুরের মেনুতে রয়েছে তো শাক আর ফুলকপির তরকারি, সাথে নিয়েছি ঘি আর লেবু। তো এটা দিয়ে আমার ভীষণ ভালো লাগে খেতে। তো চলো আজকের মতো